লালমনিরহাট সদর উপজেলায় একটি অস্থায়ী সেতু দুর্ভোগ দূর করেছে প্রায় 10,000 মানুষের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে শুধু আশ্বাস পাওয়ায় অনেকটাই হতাশাই ছিলেন স্থানীয়রা। তবে এবার জেলা যুব দলের উদ্যোগে কাঠের সেতু নির্মাণে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চকচকে কাঠামো না থাকলেও লাল সাদা রঙের 120 মিটার দীর্ঘ এই সেতুটি হাজারো মানুষের ভোগান্তি কমিয়ে তাদের যাতায়াতকে সহজ করেছে। লালমনিরহাট সদর উপজেলার টাংরুর বাজার সংলগ্ন সতী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিলেও এলাকাবাসী পেয়েছে শুধুই আশ্বাস। এতে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, শিক্ষার্থী সহ রোগী ও স্বজনদের। পরবর্তীতে জেলা যুবদলের উদ্যোগে 1 মাসের স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয় এই অস্থায়ী সেতু। কষ্টে অনেক দিন যাপন করছি, এখন আল্লাহর রহম থেকে আমরা ব্রিজ পাচ্ছি, আমরা মহা খুশি। এই ব্রিজটা হওয়াতে এই দুই পাড়ের যে মানুষ এদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। সরুজ পর আপন গুলিয়ে যায়, যদি পড়ি একটা যায় তখন তো সারা খাইবে, এই জন্য এইটা দেওয়া খুব ভালো হয়েছে। আমাদের নদীর ওই পারে আবাদগুলো হইবে, আমরা সুন্দর করে আনতে পারবো। যুবদল নেতারা বলছেন জনকল্যাণমূলক কাজই তাদের মূল লক্ষ্য। এর আগেও বিভিন্ন এলাকায় নির্মাণ করেছেন 4টি সেতু। আমরা এখন ক্ষমতায় নেই বা আমাদের ওই রকম সামর্থ্য নেই। আমরা নিজেরাই জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল প্লাস ইউনিয়ন বিএনপি সবাই সম্মিলিতভাবে আমরা নিজস্ব উদ্যোগে আমরা এই পর্যন্ত এটা নিয়ে আমাদের আজকে 5ম ব্রিজ উদ্বোধন হলো। এর আগেও আমরা 4টি ব্রিজ উদ্বোধন করেছি। যুবদল কিংবা যুব সমাজ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি, একটু উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দেবে স্বনির্ভরতা। অস্থায়ী সেতুতে আপাতত স্বস্তি ফিরলেও এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে টাংরুর বাজার সংলগ্ন সতী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।